নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি খেতে হয় দুর্দান্ত আর হবে একদম পারফেক্টলি ঝরঝরে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি স্যালাড। এরকম করে চাউমিন বানালে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে চাউমিনের এত টেস্ট হয়। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এই চাউমিনের রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি চাউমিন বানানোর জন্য এখানে দেখুন সবজি কেটে নিয়েছি। এখানে আছে একটা ক্যাপসিকাম আমি নিয়েছি। এখানে আছে কিছুটা বিনস, আমি আমার যতটুকু পরিমাণ লাগবে ততটাই নিয়েছি। এখানে আছে মাঝারি সাইজের একটা গাজর, আর আছে বড় সাইজের একটা পেঁয়াজ, আর আছে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। দেখুন আমি গাজর বিনস গুলো কিরকম কেটেছি। পুরো রেস্টুরেন্টের মতো পারফেক্ট আজকে চাউমিন আমি ঘরেই তৈরি করে দেখাবো, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিই। আমি কিন্তু বিনস গাজর গুলো সব ক্যাপসিকাম গুলো এগুলো যেরকম রেস্টুরেন্টে কাটে আমি সেই রকম ভাবে কেটে নিয়েছি। দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি জল। অনেকেই বাড়িতে চাউমিন বানালে চাউমিন গলে যায়, তারা ঠিকঠাক বুঝতেই পারে না চাউমিনটা কিভাবে সিদ্ধ করলে একদম ঝরঝরে থাকবে চাউমিনটি। দেখুন, প্রথম এটা বলতে পারেন ছোট্ট একটি টিপস। জলটাকে প্রথম ভালো করে ফুটতে দিতে হবে। জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু তার মধ্যে চাউমিনটা সিদ্ধ করতে হবে। সেক্ষেত্রে তাহলে আর চাউমিনটি কোনোদিন গলে যাবে না। আর জল দিয়ে তারপরে চাউমিন দিয়ে দিলে জল ফুটে উঠতে উঠতে চাউমিনটা সিদ্ধ হয়ে যায়। আর যখনই ফুটে ওঠে তখনই কিন্তু চাউমিনটা বেশি সিদ্ধ হয়ে গলে যায়। এবার দেখুন জলটা ফুটে উঠেছে। এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। এই তেলটা দিলে চাউমিন একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এরকম ছোট 2 প্যাকেট চাউমিন। এখানে 3 প্লেট চাউমিন হবে এই 2 প্যাকেটেই। এবার জলটা ভালো করে ফুটে উঠেছে, এখন আমি চাউমিন দুটো দিয়ে দিচ্ছি। দেখুন এই যে জলটা ফুটে উঠেছে, চাউমিনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এবার চাউমিনটা ছাড়তে শুরু করবে। এই দেখুন, আর এটা যদি আমি জল ফোটার আগেই দিতাম তাহলে এতক্ষণে আমার চাউমিন কিন্তু সিদ্ধ হয়ে যেত। আর জল ফোটার অপেক্ষা করতে করতে সেক্ষেত্রে চাউমিন ওভারকুক বা বেশি সিদ্ধ হয়ে যেত, আর চাউমিন নামিয়ে রাখার পরেই চাউমিনটি কিন্তু নরম হয়ে যেত। এবার চাউমিনটি এরকম আমি খুন্তিতে করে এই দেখুন ধরে এইভাবে ছাড়িয়ে দেব। এই দেখুন কি সুন্দর ছেড়ে গেল। চাউমিন দিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখেছেন কি সুন্দর হয়েছে। এই দেখুন আমি জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন আমি নামিয়ে নেওয়ার জন্য একটা বাটির উপরে ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনিতে ঢেলে দিচ্ছি। এবার চাউমিনটি এই ছাঁকনির মধ্যেই এরকম করে ছড়িয়ে দিতে হবে। এখানে কিন্তু জল দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে জল দিলে চাউমিনটা কিন্তু বেশ ঝরঝরে হয় না, একটু ভিজে ভিজে হয়। তবে নিচে যে গরম জলটা আছে এই জলটা এখান থেকে সরিয়ে নিতে হবে, নালে গরম জলের ভাপে কিন্তু চাউমিনটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার এরকম করে রেখে দিলে চাউমিনটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। এখন যেরকম একটু শক্ত আছে, এই যে গরমেই কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। আমি সর্ষের তেল খাই তাই সর্ষের তেলেই করছি। আপনারা রেগুলার রান্নায় যেই তেলটা খান সেটা দিয়েই করে নিতে পারবেন। এখানে সর্ষের তেল সাদা তেলের কোনো ব্যাপার নেই। এবার তেলটা দেখুন গরম হয়েও গিয়েছে, যেহেতু কড়াইটা আগেই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার এই তেলটা 4 সাইডে আমি ছড়িয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে কি হবে, যখন আমি চাউমিনটি করব তখন কিন্তু কড়াইয়ের গায়ে খুব একটা আটকে ধরবে না বা লেগে যাবে না। দেখেছেন, এবার তেল আমি গরম করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব কেটে নেওয়া
গাজর আর বিনস, এই দুটো যেহেতু একটু বেশি শক্ত, তাই এই দুটো সবজি আগে আমি দিয়ে দিচ্ছি। এই গাজর আর বিনসটা কিন্তু আগে দিয়ে ভেজে নিতে হবে। এবার এই গাজর আর বিনস আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। গাজর আর বিনস আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এটা আমি তেল ঝরিয়ে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি 2টো ডিম নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, এই ডিম দুটো ভুজিয়া করে ভেজে নেব। আজ আমি বানাবো এগ চাউমিন। এর জন্য ডিম দুটো এভাবে ভেজে নিচ্ছি। এবার আপনারা হয়তো বন্ধুরা বলবেন যে ডিম দুটো তো আগেই ভেজে নিলে হতো। আগে ডিম দুটো ভাজতে গেলে কড়াইতে লেগে যেত, যেহেতু চাউমিনটা সিদ্ধ করেছি ওই জন্য বিনস আর গাজরটা আগে একটু ভেজে নিয়ে কড়াইটাকে ভালো করে হিট করে নিলাম বা গরম করে নিলাম আর একটু অয়েলি করে নিলাম, যার কারণে ডিমটা এখন দেখুন ভাজলেও আমার কড়াইয়ের গায়ে একটুকু লেগে যাচ্ছে না, তা না হলে কিন্তু ডিমটা কড়াইয়ের গায়ে লেগে যেত। এবার আমি এটা ভুজিয়া করে ভালো করে ভেজে নেব। দেখুন আমি ডিমের ভুজিয়াটা ঠিক এরকম করে করে নিয়েছি। এবার আমি তুলে নেব। আমি জানি আমার সব বন্ধুরাই চাউমিন বানাতে পারে, কিন্তু আমি কিভাবে চাউমিনটা তৈরি করি আমি সেটাই আজকে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি আবার 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে প্রথমে 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। পেঁয়াজ দিয়ে দেখুন আমি 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে আরো 2 মিনিট আমি ভেজে নেব। ক্যাপসিকামটা যেহেতু খুবই নরম ওই জন্য কিন্তু খুব অল্প সময় ক্যাপসিকামটা ভাজা হয়ে যাবে। ক্যাপসিকাম দিয়েও আমি 2 মিনিট ভেজে নিয়েছি। দেখুন ক্যাপসিকামটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েই এসছে। এবার এখানে একে একে অ্যাড করে দেবো আমি কিছু মশলা। দিয়ে দিচ্ছি দেখুন ছোট 1 চামচ মানে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকমই ব্যবহার করবেন। হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা বেশ ভালো আসবে। এবার সব মশলাগুলো দিয়ে আমি দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর চলে এলো। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দেখুন এবার দিয়ে দেব বিনস আর গাজর। এই মশলা আর এই সবজিগুলো দিয়ে আমি আরো 2 মিনিট ভালো করে ভেজে নেব। মশলাগুলো যে দিয়েছি তার একটা কাঁচা গন্ধ আছে, সেটা যাতে চলে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে আর সব সবজি দিয়ে দেখুন আমি আরো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেবো চাউমিন। দেখুন আমার চাউমিন গুলো কতটা ঝরঝরে রয়েছে, দেখেছেন? ঠিক এই যে আমি জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে তেল দিয়ে যে সিদ্ধ করেছি, যার কারণে চাউমিনটা এত ঝরঝরে। আর দেখুন একটা কিন্তু একটার গায়ে লেগে যায়নি। আপনারা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবেন। আমি যেভাবে চাউমিনটা তৈরি করলাম অবশ্যই আমার এই প্রসেসটা ফলো করে আপনারা চাউমিন বানিয়ে দেখবেন। একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো চাউমিন হবে। এবার আমি ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার নতুন বন্ধুর কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ যে আমি চাউমিনটা তৈরি করছি যেভাবে, এভাবে চাউমিনটা তৈরি করলে একদমই দোকান পারফেক্ট রেস্টুরেন্টের মতন স্বাদ পেয়ে যাবেন।
আমি বলতে পারি রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো স্বাদ পাবেন আপনারা। একবার এরকম করে চাউমিন করে নিজেরাও খান, আর বাড়িতে গেস্ট আসলে পরিবেশন করুন। দেখবেন খেয়ে সবাই অবাক হয়ে যাবেন, নিজেরাও অবাক হয়ে যাবেন, যাকে খাওয়াবেন সেও অবাক হয়ে যাবে। রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হয় এইরকম করে চাউমিন করলে। দেখুন আমি ভালো করে কিন্তু চাউমিনটা মিশিয়ে নিয়েছি, দেখেছেন? আমার কিন্তু একটুকু কড়ার গায়ে লাগেনি। আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমি এই কড়াইটাতে চাউমিন তৈরি করলাম, না হলে আমি অন্য কড়াইতে করতাম। তাও দেখিয়ে দিলাম যে এই কড়াইতেও চাউমিন পারফেক্ট ভাবে করা যায়। আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ডিম। দেখুন আমি এখানে হাফ চামচ চিনি ব্যবহার করছি, এতে কিন্তু চাউমিনের স্বাদটা বেশ ভালো আসে। তবে চিনিটি অপশনাল, আপনাদের পছন্দ হলে ব্যবহার করবেন, আর পছন্দ না হলে ব্যবহার করবেন। তবে বলবো একবার একটু চিনি দিয়ে করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। এই জন্যই আমি এই চিনিটুকু ব্যবহার করি, বেশ টক টক লাগবে, মিষ্টি ঝাল, ভীষণ একটা টেস্টি হয়। আর ব্যালেন্সটা এত টেস্ট হয় আপনারা করে খেলেই বুঝতে পারবেন। দেখুন আমি আবার চিনি আর ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমি রেড চিলি সস। এবার দিয়ে দেবো আমি টমেটো কেচাপ। আমার কাছে রেড চিলি সসটা আছে তাই আমি ব্যবহার করেছি, আপনাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আর না হলে আপনারা শুধু টমেটো কেচাপ দিয়েও, টমেটো সস দিয়েও করতে পারবেন। দেখুন এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছি আর 1 টেবিল চামচ রেড চিলি সস দিয়েছি। এবার আমি এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি একটা চামচ আর খুন্তির সাহায্যে কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, দোকানের মতো চাউমিন হয়েছে, রেস্টুরেন্টের মতো। দেখুন আমার একটা চাউমিনও কিন্তু ভেঙেও যায়নি, গলেও যায়নি, একদম পারফেক্ট। অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা ঘরে চাউমিন বানিয়ে দেখুন, আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছে আর কতটা ভালো হয়েছে। দেখুন আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ ভিডিওটি এখানেই শেষ করব, ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।